লাইন ধরে মানুষ ছুটছে রাস্তায়, কিন্তু এর কারণ শুনলে হয়তো অবাকই হবেন। এই মানুষগুলো নাকি সবাই কানের যন্ত্রণায় অস্থির। এখন হয়তো ভাবছেন কানের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে না গিয়ে মানুষ কেন দাঁড়িয়ে আছে রাস্তায়। উত্তরটা লুকিয়ে আছে তাদের হাতে ধরা ঝুড়ির ভেতরে। সেখানে রয়েছে জীবিত কাকড়া। চিকিৎসার আশায় নয়, বরং বিশ্বাসের টানে তারা ছুটছে সুরাটের রামনাথ শিব ঘেলা মন্দিরের দিকে। এখন নিশ্চয়ই ভাবছেন কানের ব্যথার সাথে কাকড়ার কি সম্পর্ক। তাদের ধারণা, এই মন্দিরে জীবিত কাকড়া উৎসর্গ করলে নাকি কানের যন্ত্রণা কমবে, মিলবে স্বস্তি। গুজরাটের সুরাট শহরে এই মন্দির ঘিরে বছরের একটি নির্দিষ্ট সময় তৈরি হয় আলাদা আবহ। প্রতি বছর 14 জানুয়ারি সংক্রান্তি উৎসব এলেই শুরু হয় কাকড়া উৎসর্গের প্রথা। শীতের সকালে আলো ফোটার আগেই মন্দির চত্বরে জমতে শুরু করে ভিড়। নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সবার হাতে থাকে ঝুড়ি ভর্তি জীবিত কাকড়া। কেউ সেগুলো আবার এমন ভঙ্গিতে দেখায় যেন পোষা কোনো প্রাণী, কিন্তু এগুলো খাওয়ার জন্য নয়। স্থানীয়দের বিশ্বাস, ভগবান শিবের কাছে এই জীবিত কাঁকড়া নিবেদন করলে দূর হবে কানের ব্যথা। তাই মন্দিরের বাইরে বসা বিক্রেতাদের কাছ থেকে কাঁকড়া কিনে এরপর চুপচাপ লাইনে দাঁড়িয়ে থাকেন সবাই। তারপর একে একে প্রবেশ করেন মন্দিরে। আর উৎসর্গ শেষ হলে এই জীবিত কাঁকড়াগুলো ছেড়ে দেওয়া হয় পাশের তাপি নদীতে।